আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে লিভিং রুম ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পলভাবে আমি ডিপ ক্লিন করে তারপর ডেকোরেশনটা করেছি। আর এদিকে হচ্ছে জাইফাকে পার্লারে নিয়ে এসেছি কানপুরা করার জন্য। তো ও তো অনেক বেশি ভয় পাচ্ছে। এবারের ঈদে হচ্ছে ওর নানাভাই কানের দুল গিফট করেছে জাইফাকে। ও অনেক বেশি এক্সাইটেড ছিল কানের দুল পরার জন্য। তো এখন যখন কানপুরাতে পার্লারে নিয়ে এসেছি, এখন কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছে। আর হচ্ছে এদিক দিয়ে খুব বেশি এক্সাইটেড, ও জিনিস পরবে। পরীক্ষা ছিল সেজন্য এতদিন কান ফুরাইনি। তো পরীক্ষা শেষ হওয়ার পরে পার্লারে নিয়ে আসলাম। তো ভয় পাচ্ছিল প্রচুর পরিমাণে। আমরা সবাই ওকে সাহস দিচ্ছিলাম। আর পার্লারটা হচ্ছে এলকে প্লাজায়, আমাদের পাশের ফ্ল্যাটেই থাকেন এই আপুরা, যাদের পার্লার। তো এই আপুর মেয়ে কিন্তু সারাদিন আমার বাসার মধ্যেই থাকে, ওনারা যতক্ষণ বাসায় থাকে। তো খুবই ভালো একটা রিলেশন। তো সব কিছু এই পার্লার থেকে আমরা করে থাকি যখন যেটা করার প্রয়োজন। তো খুব যত্ন সহকারেই কিন্তু কাজটা করে দিচ্ছে। আর জাইফা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছেন। মেয়ে মানুষ একটু একটু ভীতু টাইপেরই হয় আর কি। তো নিচে থেকে হচ্ছে আমরা বেলপুরি খেয়ে তারপরেই কিন্তু এসেছিলাম। তো আবদুল্লাহ আর ওর বাবা হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে, আর আমি হচ্ছে জাইফাকে নিয়ে আসলাম। আর জাইফা যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু আমার পেজের, ওর জন্য বানিয়েছি। এটা ঈদের আগে বানিয়েছিলাম, গত রোজার ঈদে। তো এটা বানানোর পর থেকে এই ড্রেসটা পরতেই ও অনেক বেশি পছন্দ করে, যেখানে যায় এই ড্রেসটা পরে যায়। আর এই যে এটা হচ্ছে জাইফার কানের দুল, তো ওর নানাভাই দিয়েছিল ঈদের মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে রুমটা ডেকোরেশন করব, সিম্পলভাবেই করব। আর বড় যেই জিনিসটা সেটা হলো আমার রুমটা আমি একটু জায়গা বের করব আর কি। তো ওই সাইডে যে টেবিলটা দেখতে পাচ্ছেন একদম কর্নারে, তো এই জায়গাটা আমি খালি করে এখানে সোফাটা রাখবো। তো প্রথমে হচ্ছে আমি একটা সাইডে সরিয়ে তারপরে জায়গা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবে করে এখন রেখেছি। যেহেতু আমরা মানুষ কম, এত বেশি সোফার প্রয়োজনও পড়ে না কিন্তু। আর গেস্ট ওরকম আসাও হয় না, আর আসলেও ম্যানেজ হয়ে যাবে। আর বাসার মধ্যে যেহেতু অনেক চেয়ারও আছে, ডাইনিং টেবিলের চেয়ার, তারপর আরএফএলের প্লাস্টিকের চেয়ারও 4টা আছে, তো ম্যানেজ হয়ে যাবে। তো একটু জায়গা বের হলে ভালোই, বাচ্চারা একটু খেলতে পারে। আর দুই বাচ্চাই যেহেতু ছোট, একটু দৌড়ঝাঁপ ছোটাছুটি করে। তো এখন হচ্ছে সোফাগুলো আমি ক্লিন করে নিচ্ছি। পুরো রুমটাই আমি ডিপ ক্লিন করব, সেই সাথে হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে নিব আর কি। যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, এই কয়দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, পরীক্ষা তারপর হচ্ছে বিজনেসের কাজ। তো পরীক্ষা শেষ হওয়ার পরে ভাবলাম এখন রুমগুলো একটু ডেকোরেশন করি। অনেক দিন ধরেই হচ্ছে রুমগুলো ডিপ ক্লিন করা হচ্ছে না, আসলে সময় করে উঠতে পারি না। দেখা যায় একটা কাজ করতে গেলে আরেকটা কাজ কিন্তু করা যায় না, একা হাতে যেহেতু সব কিছু ম্যানেজ করি। তো যাই হোক, এখন হচ্ছে আমি পুরো রুমটা আগে ঝাড়ু দিয়ে নেব। এই রুমের সাথে সাথে কিন্তু আমার অন্যান্য রুমগুলো আমি একসাথেই ঝাড়ু দিয়ে ফেলবো। অনেক আপুরাই আছেন যারা স্বাবলম্বী হতে চাচ্ছেন বা নিজের শখের বসে হ্যান্ড পেইন্টিং করতে চাচ্ছেন। তো তারা যদি কাজ শিখতে আগ্রহী হন আপনারা, তাহলে আমার সাথে আমার পেজে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দিবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে, সেই সাথে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, সেই সাথে পেজের লিঙ্ক দিয়ে দিব। তো 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। তো যারাই শিখতে চাচ্ছেন তাড়াতাড়ি করে আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, সেটা ভালো হবে। প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমের মধ্যে ভয়েস দেওয়াটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। কারণ ফ্যান ট্যান দরজা জানালা বন্ধ করে ভয়েস দিতে গেলে একদম মাথা থেকে পা পর্যন্ত ভিজে যায়, এরকম একটা অবস্থা খাবে। তো আমার বাসায় যেহেতু এসি নেই, সেজন্য কিন্তু ভয়েস দিতে একটু কষ্ট করতেই হয়। তো দেখতেই পাচ্ছেন এখন পুরো রুমটা আমি ক্লিন করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর সাথে সাথে একটু পরে পরে আবদুল্লাহ আসছে। তো মায়েরা কাজ করলে বাচ্চারা কিন্তু কোনো জায়গায় থাকলেও খেলা করলেও একটু পরে পরে চলে আসে মা কী করছে দেখার জন্য। তো কর্নারে ছিল এই টেবিলটা। আর বিশেষ করে কর্নারের যে জায়গাটা ছিল, এখানে সোফা রাখার কারণ হচ্ছে ওই জায়গাটা ক্লিন করতে আমার অনেক বেশি অসুবিধা হতো। ক্লিন করতে খুবই কষ্ট হয়ে যেত, সেজন্য জায়গাটা সরিয়েছি। আর বেশ অনেকটুকু জায়গায় কিন্তু বের হয়েছে। এখন আমার মনে হচ্ছে এখানে যদি কোনো ফার্নিচার রাখা যেত
তাহলে অনেক বেশি ভালো লাগতো। শোপিস রাখার জন্য যদি একটা সেলফ নিতে পারতাম। কিন্তু আমার বাসার মধ্যে ফার্নিচার বেশি হয়ে গেছে, বাসা ছোট হয়ে গেছে এখন মনে হচ্ছে। তো প্রথম যখন এই বাসাটার মধ্যে উঠেছিলাম তখন কিন্তু বেশ বড় ছিল, কারণ ওই সময় তো আমার বাসায় সোফা ছিল না। তো এখন সোফা কেনার পর থেকে বাসাটা হচ্ছে এখন ছোটই লাগছে। তো অনেক কথাই বলে ফেললাম আজকে। কথা বলতে বলতে কাজও করে ফেলছি কিন্তু। তো আপনাদের সাথে কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় আপনাদের সাথে বসে গল্প করছি যখন ভয়েস ওভার করি। তো যখনই আমি কোনো ডেকোরেশন আমার হাতের তৈরি জিনিস দিয়ে সাজাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আমি ডিআইওয়াই করতে পছন্দ করি, আমার কিন্তু অনেক ডিআইওয়াই ভিডিও আছে চ্যানেলে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো অনেক ডিআইওয়াই ভিডিওগুলো আপনাদের সাথে এর আগে অনেক শেয়ার করেছি, তো পরবর্তীতেও করার ইচ্ছা আছে। তো এখন হচ্ছে একটা পার্পল হার্ট গাছ আমি রেখে দিয়েছি, আর এইগুলো কিন্তু যে পুতুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ডিআইওয়াই করা, আর আমার হাতের তৈরি জিনিস দিয়েই আমার ঘর সাজাতে বেশি ভালো লাগে। তো চেষ্টা করি সবসময় হাতের তৈরি জিনিস দিয়ে সাজানোর জন্য। তো অনেক আপুরা এতে করে উৎসাহ পান এবং ওনারাও কিন্তু অনেক হাতের তৈরি জিনিস বানান এবং আমাকে ইনবক্সে ছবি পাঠান, আর সেগুলো দেখে আমার খুবই ভালো লাগে। তো এই তো সাইড টেবিলটা আমি সিম্পলভাবে সাজিয়েছি। আমার ইচ্ছা আছে ঈদের আগে আমি আমার লিভিং রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করব। এইবার হচ্ছে আমি একদম সিম্পলভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু কুশনগুলো সরিয়ে রেখেছি, কারণ হচ্ছে কুশন দিয়ে আব্দুল্লাহ সারাক্ষণ খেলা করে, আর কুশন ও একটাও সোফার মধ্যে রাখে না। দেখা যায় কুশন আমার বেশিরভাগ ফ্লোরেই থাকে, সেজন্য আমি কুশনগুলো সরিয়ে রেখেছি। এগুলো পরে আবার আমি দিব। তো এই তো সিম্পলভাবে সাজিয়েছি, কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা এখনও ভিডিওটি দেখছেন তারা আমার সাথেই থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আর এখন হচ্ছে আমি রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে যেই বড় কচু আছে সেগুলো রান্না করব মুরগির মাংস দিয়ে। কচু অবশ্য ইলিশ মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে জাইফা কচু আনার পরেই বলে দিয়েছে মাছ দিয়ে রান্না করলে আমি খাবো না, মাংস দিয়ে রান্না করবে। তো মাংস দিয়ে রান্না করছি। আমি কখনো আগে এইভাবে কচু মাংস দিয়ে কখনো খাইনি, সবসময় ইলিশ মাছ দিয়ে খেয়েছি। তো একদিন হচ্ছে আমার একটা বান্ধবী আমাকে রান্না করে খাওয়াইছিল, তো ওর এই রান্নাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, তারপর থেকে কিন্তু আমিও বাসায় ট্রাই করি। আর এদিকে হচ্ছে আমি পায়েস রান্না করছি আজকে সন্ধ্যার নাস্তার জন্য। পায়েসটা রান্না করলে দেখা যায় একটু খেলে পেটে থাকবে, আর বাচ্চারা তো খেতে চায় না, আর পায়েসটা খেলে অনেকক্ষণ খাবারটা পেটে থাকে, একটু কান্নাকাটি কম করবে। আমার ছেলে, ওকে খাওয়ানো কিন্তু অনেক বেশি কষ্ট। তো প্রথমে হচ্ছে কচুটা আমি ভালোভাবে একটু ভাপ দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। তো ভাপ দিয়ে তারপরে হচ্ছে মাংসটা যেভাবে আমরা রেগুলার রান্না করি আলু দিয়ে জাস্ট সেভাবেই রান্না করব। তো এখন হচ্ছে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভালোভাবে কষিয়ে তারপর কচুটা দিয়ে ভালোভাবে কষাবো, তারপর ঝোল দিয়ে রান্না করে ফেলবো একদম সিম্পলভাবে। তো আজকে একটা কারণে আমার হাজব্যান্ডের সাথে একটু মন মালিন্য হয়েছে আর কি। তো ও নামাজ থেকে আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তো এমনিতে মাঝেই অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসে, অন্যদিন আর ভিডিও করি না। তো আজকে যেহেতু একটু স্পেশাল, বউকে হ্যাপি করার জন্য নিয়ে এসেছে, তো সেজন্য একটু ভিডিও করে রাখলাম আর কি। আর এই যে দেখেন আমার ছেলের আইসক্রিম খাওয়ার স্টাইল, ও ওর মতো করে এনজয় করে খাচ্ছে, সেজন্য আমি আর কিছু বলছি না। খুব মজা পাচ্ছে। তো যাই হোক, এখন আবার আমি কিচেনে চলে আসলাম, এসে দেখছি আমার তরকারির কী অবস্থা। তো ঝোলটা আর একটু যখন হয়ে আসবে তারপরে হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।